তো তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছো বলিউড বাদশাহ শাহরুখ খান সে 33 বছর বাদ তার কেরিয়ারে প্রথমবার সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই অ্যাওয়ার্ডটা নিয়ে উঠে গিয়েছে সমালোচনা, তার পাশাপাশি আলোচনার ঝড় যে এসআরকে কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এসআরকে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার ডিজার্ভই করে না। কিছু দর্শক বলছে এসআরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতেই পারে কিন্তু সেটা জওয়ান সিনেমার জন্য নয়, তাকে অন্যান্য সিনেমার জন্য দেওয়া উচিত। তো আজকে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডের পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব যে ন্যাশনাল অ্যাওয়ার্ড কি সত্যিই এসআরকে ডিজার্ভ করে, এবং তার পাশাপাশি দ্য কেরালা স্টোরির মতন একটা থার্ড ক্লাস ছবি সেটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রথম কথা, এসআরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এই জিনিসটাকে আমি কেমনভাবে দেখছি, আমার পার্সপেক্টিভ অনুযায়ী বলতে হয় আমি এটাকে প্রচণ্ড পজিটিভলি দেখছি। কারণ একটা মানুষ সে এত ভালো অভিনয় করছে, সে বহুদিন আগেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাওয়া উচিত ছিল। তার স্বদেশ সিনেমা বলো, তার ডিডিএলজে বলো, মাই নেম ইজ খান বলো, যথেষ্ট ভালো পারফরমেন্সে প্রতি সিনেমাতেই সে করেছে, কিন্তু সে কিন্তু কখনো পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়নি। এবং কোনো মানুষ কিন্তু এটাও বলেনি যে এসআরকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হোক। যখন এসআরকে আজকে জওয়ান সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, কিছু মানুষকে লিটারালি ফেটে গেছে, ফেটে হাতে চলে এসেছে। আমি বুঝতে পারছি না, যদি পুষ্পা সিনেমার জন্য আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, তাহলে শাহরুখ খান কেন জওয়ান সিনেমার জন্য পাবে না? এবং আমাকে যদি পুষ্পা আর জওয়ান যদি পাশাপাশি রেখে বাঁচতে বলো কোন সিনেমাটা আমার বেটার লেগেছে, আমি পুষ্পার থেকে হাজার 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 গুণে আমি জওয়ান সিনেমাকে এগিয়ে রাখবো। কারণ এসআরকে সেখানে পারফরমেন্স, সেখানে মানে এসআরকে নিজের সেরাটা দিয়েছে এটা বলতে পারো। তো সে সেটার জন্য যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকে তাহলে প্রবলেমের কি আছে? মানে এত প্রবলেম আমি বুঝতে পারি না। আজকে আল্লু অর্জুন যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, কই এত প্রবলেম তো হয়নি। এসআরকের বেলায় কেন এত প্রবলেম? এসআরকে যেটা ডিজার্ভ করে সে সেটা পেয়েছে, সে সেটা আগেই পাওয়া উচিত ছিল কিন্তু বহুদিন বাদে পেয়েছে। অনেকে বলছে ভুল সিনেমার জন্য পেয়ে গেল, আরে ভাই তখন পাইনি, এখন স্বদেশের জন্য এসআরকে কোনোদিন অ্যাওয়ার্ড পাবে? আর মানে এইগুলো ঠিক বোকা বোকা কথাবার্তা। মানে পেয়েছে, কেন দিল, মানে এগুলো যাচ্ছে তাই জিনিস বলা যেতে পারে। হ্যাঁ, কিছু কিছু জিনিস ইনজাস্টিস হয়েছে। এবার আমি ঢুকছি দ্য কেরালা স্টোরি। বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডিরেক্টর পেয়েছে সুদীপ্ত সেন। ভাই এই সিনেমাটা দ্য কেরালা স্টোরি কি করে বেস্ট পেতে পারে? মানে বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ডিরেক্টর, এটা কিভাবে ফিল্মে ক্যাটাগরিতে মনোনীত হয়? যে সিনেমাটা মিস ইনফরমেশন দর্শকদেরকে প্রোভাইড করছে, যে সিনেমা একটা প্রোপাগান্ডা ছবি, যে সিনেমা আমরা বলছি না এটা মিথ্যে ছবি, স্বয়ং হাইকোর্ট থেকে বলা হচ্ছে এই সিনেমাটা কমপ্লিটলি আ ফেক ফিল্ম, যে ফেক ছবিটার জন্য এত চারিদিক উত্তাল হয়ে গেল, মানে একটা বাজে সিনারিও হয়ে গেল, সেই ছবিটা কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে? আমার হলো এটা কথা। আর ছবি ওয়াইজও যদি দেখো, কেরালা স্টোরি আমি ছবিটা দেখিনি অনেস্টলি স্পিকিং, কিন্তু ট্রেলার টিজার যেটুকুই হোক আমি দেখেছি, আমার সিরিয়াসলি বলছি জঘন্য লেগেছে মানে ছবির কাজকর্ম। তাহলে এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে কি করে? এটা তো পুরো জোকারগিরি হয়েছে। এসআরকেরটা তাও আমি মেনে নিলাম, এসআরকে তো সত্যিই ডিজার্ভ করে, কিন্তু দর্শক প্রশ্ন তুলছে এসআরকের জন্য, দর্শক কিন্তু প্রশ্ন তুলছে না কেরালা স্টোরির জন্য। আজকে দর্শকদের এই প্রশ্নটা করা উচিত ছিল, এসআরকে তো ডিজার্ভ করে, এসআরকেরটাকে সরিয়ে দিয়ে কি করে একটা জঘন্য মিস ইনফরমেশন দেওয়া মুভি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, এই প্রশ্নটা করা উচিত ছিল। আজকে ধর্মবিদ্বেষ, হানাহানি, একটা নোংরামি, একটা নোংরা জঘন্য সিনেমা কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ডে যেতে পারে, এই প্রশ্নটা দর্শকদের আজকে করা উচিত ছিল। দর্শক সে জায়গায় প্রশ্ন তুলছে এসআরকে কেন পাচ্ছে। মানে আমরা বুঝতে পারছো কতটা পিছিয়ে আছি সময়ের থেকে, মানে সঠিক প্রশ্ন আমরা করতে পারি না তো কোনো জায়গাতে। আজকে প্রতিটা অ্যাওয়ার্ড শোতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো একটা বড় অ্যাওয়ার্ড শো, যখন একটা বাজে জিনিস ঘটছে সেটাকে নিয়ে কথা বলা উচিত। আজকে কেরালা স্টোরির জায়গায় প্রচুর ভালো ভালো ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবিগুলো অ্যাওয়ার্ড পেতো মেনে নিতাম। কেরালা স্টোরি কোনো অংশে অ্যাওয়ার্ড পায় না। আবার হোলসাম এন্টারটেনমেন্টের মুভি হচ্ছে রকি রানী কি প্রেম কাহিনী, যে ছবিটা কোনো এন্টারটেনমেন্টই প্রোভাইড করে না, সেই ছবিটা এন্টারটেনমেন্ট হচ্ছে। দর্শকদের এইগুলো নিয়ে প্রশ্ন তোলা উচিত, কেরালা স্টোরি কেন পেলো, রকি আর রানী কি প্রেম কাহিনী কেন পেলো, এসআরকে কেন পেলো, এটা দর্শকদের প্রশ্ন করাই উচিত। কারণ এসআরকে অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে, কিন্তু কেরালা স্টোরি কখনোই একটা 2 টাকার কয়েনও ডিজার্ভ করে না। একটা বাজে ছবি, মানে 2 টাকার কয়েনও ডিজার্ভ করে না। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড তো অনেক বড় ব্যাপার, আমি বলে ফেললাম। তো যাই হোক, আমার মতে এসআরকে একেবারে সঠিক সিলেকশন হয়েছে, অ্যাওয়ার্ড এসআরকে পাওয়া উচিত ছিল, এসআরকে পেয়েছে, দ্যাটস ইট।
মানে এটার ঊর্ধ্বে কোনো কথা হতে পারে না। তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাই বাই।